নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিভিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা জানেন যে ট্যারট কার্ড রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জিতে রিডিংস দেখতে হয়, তবেই কিন্তু নিজেদের সাথে রেজোনেট করা যায়। আজকে যে রিডিংসটা করব সেটা হলো একটা ইন্টারেস্টিং টপিকস। জানি আপনারা যারা ভিডিও দেখতে আসেন তাদের মনে অনেক কনফ্লিক্ট এনার্জি, দ্বন্দ্ব চলে, কিছু না পাওয়া থাকে। সেই না পাওয়াটাই আজকে আমি পূরণ করতে এসেছি আপনাদের সামনে ট্যারট কার্ডের রিডিংসের মাধ্যমে। তো আজ এই রিডিংসটা হবে যে আপনার পার্টনারের লাইফে আপনি ইম্পর্টেন্ট না থার্ড পার্টি ইম্পর্টেন্ট, আপনাকে ফিরিয়ে নেবে না থার্ড পার্টির কাছে চলে যাবে, এটাই আজকে কিন্তু রিডিংস করে দেখব। এই রিডিংসটা হবে কি জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি কি লেট গো করে দেবেন। কারণ ট্যারট কার্ড রিডিংস 50 থেকে 60% রেজোনেট হয়, বাদবাকি কিন্তু হয় না। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস কিন্তু পার্সোনাল রিডিংস গাইডেন্সের জন্য ক্রিস্টাল হিলিং অয়েল, ক্যান্ডেল স্পেল করছি, থার্ড পার্টি স্পেল, ক্রিয়েরিয়াল স্পেল, লাভ স্পেল, ম্যারেজ স্পেল, এইসব স্পেলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর আছে, সেই কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সবার মেসেজের কিন্তু রিপ্লাই করি। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আজকে দেখে নেব যে আপনার লাইফে আপনার পার্টনার কাকে চুজ করবে, থার্ড পার্টিকে না আপনাকে। আজকে এটাই রিডিংস হবে। রিডিংসে দেখার এই রিডিংসে সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সে, সিঙ্গেল, ফ্যামিলি কারোর জন্য, বন্ধুবান্ধবের জন্য, সবাই কিন্তু রিডিংসটা কি দেখতে পারেন। ওকে, দেখতে পারেন। ওকে, আর চলুন তাহলে শুরু করা যাক। একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম বলবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন এবং মেন ইম্পর্টেন্স যেটা জিনিস সেটা হলো ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড, আল্লাহকে একটু স্মরণ করবে, যাতে আপনাদের মনে একটু পজিটিভ ভাইব্রেশন আসে এবং সেই পজিটিভনেসটা যেন এই কার্ডের মধ্যে কিন্তু আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, অবশ্যই তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করে দেবেন, যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে। আর আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। তারা কি করবেন, লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, পজিটিভ কিছু হলে ক্লেম করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকের দিনে, আজকের ডেট হলো 21 মে 2025। আজকের দিনে পার্টনার কাকে চুজ করবে, থার্ড পার্টি না আপনাকে। থার্ড পার্টির প্রতি পার্টনারের কী ফিলিংস আছে, আপনার প্রতি থার্ড পার্টির পার্টনারের কী ফিলিংস আছে, কাকে চুজ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রথমে নেব আপনাকে কি চুজ করবে পার্টনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, এই কার্ডটাও এসেছিল, নিয়ে নিই। এবার দেখে নেব থার্ড পার্টিকে চুজ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখে নেওয়া যাক, এবার এটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, আপনাকে চুজ করবে না থার্ড পার্টি। এই 4টে কার্ড নিয়েছি, হচ্ছে আপনার, এটা নিয়েছি থার্ড পার্টি। দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় কৃষ্ণ কালী। ওয়াও, হাই ফিস্টেসের কার্ড, 10 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্স আর দ্য সাউন্ড কার্ড। ওয়াও, দারুণ কার্ড এসছে থার্ড পার্টি। আচ্ছা, 10 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স, দ্য কিং অফ ওয়ান্ডস। না, এখানে খুব একটা গুড নিউজ আসতে চলেছে যে আপনার পার্টনার আপনার লাইফেই ফিরে আসতে চলেছে। ইভেন সান কার্ড নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চলেছে। ওনার মনে খুব এই মুহূর্তে দ্বন্দ্ব চলছে, না পাওয়া ব্যাপারটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনাকেই আপনার পার্টনার কিন্তু এখানে চুজ করবে। থার্ড পার্টিকে
ছেড়ে কিন্তু চলে যেতে চাইছে, এবং থার্ড পার্টি অলরেডি কারো কারো ম্যারিড, মানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার চলছে এখানে দেখতে পাচ্ছি। একটা থার্ড পার্টির প্রতি একটা হার্ট ব্রেক এনার্জি আপনার কাছেই ফিরে আসতে চলেছে। আপনার পার্টনার থার্ড পার্টির কাছে কিন্তু নয়, থার্ড পার্টি আপনাকেই আপনার পার্টনার কিন্তু চুজ করছে। ওকে, তো দারুণ একটা এনার্জি, খুব ভালো লাগলো এনার্জিটা। অবশ্যই এই এনার্জিটা ক্লেম করে নেবেন, কারণ এখানে তো আপনার দিকে প্রচণ্ড পজিটিভনেস কার্ড। এবার দেখে নেব যে আপনার প্রতি পার্টনারের কি ফিলিংস আছে এই মুহূর্তে। আপনার কাছে তো আপনার পার্টনার ফিরে আসতে রাতের বেলা চিন্তা করছে, মানে কোনো কিছু ব্যাপার হাইড করে রেখেছে, নতুন কোনো কিছু শুরু করতে চাইছে। আপনাকে ছাড়া ওনার লাইফটা খুব বোরিং ফিল হচ্ছে। দেখে নেব যে আপনার প্রতি আপনার পার্টনারের কি ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের, যে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের প্রতি পার্টনারের কি ফিলিংস আছে। থ্যাংক ইউ সো মাচ। টেম্পারেন্সের কার্ড, নাইট অফ পেন্টিকেলস, আর এসছে কিং অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখে নেব থার্ড পার্টির প্রতি কী ফিলিংস আছে পার্টনারের এই মুহূর্তে। থার্ড পার্টির প্রতি কী ফিলিংস আছে পার্টনারের এই মুহূর্তে, থার্ড পার্টির প্রতি কী ফিলিংস আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কল কৃষ্ণায় নমঃ, রাধিকায় নমঃ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসেছে 10 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। এটা নিয়েছি আপনার এনার্জি, এটা নিয়েছি থার্ড পার্টির এনার্জি। এখানে আমি দেখতে পাচ্ছি রাশিগুলো আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন, আর আছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর। এখানে সব রাশি আছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এছাড়াও ডেট অফ বার্থগুলো আছে এখানে 1, 10 আছে, 6 আছে, 9 আছে, 18 আছে, অ্যান্ড 15 আছে, 14 ডেট অফ বার্থ আছে, 12 ডেট অফ বার্থ আছে, 2 আছে এখানে, এছাড়াও আছে 14 ডেট অফ বার্থ আছে, 5 ডেট অফ বার্থ এখানে আছে কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি। এটা আপনার পার্টনারের এনার্জি নিয়েছি। আচ্ছা, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, কেন আপনার কাছে ফিরে আসতে চাইছে। দেখুন, এখানে কি ওয়ান্ডস, এখানে কেউ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, বা কেউ বিয়ের জন্য ট্রাই করছেন, বা কেউ ম্যারিড এখানে দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্টে আছেন কেউ, এবং এছাড়াও দেখতে পাচ্ছি কেউ না লেস কন্ট্যাক্টে। এবার আপনার প্রতি কেন ফিরে আসতে চাইছে না, কারণ আপনার এই মুহূর্তে প্রচণ্ড এনার্জেটিক, আপনি খুব ওনার চোখে খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠেছেন এই মুহূর্তে, আকর্ষণীয় হয়ে উঠেছেন। হয়তো আপনি কেরিয়ারে এই মুহূর্তে এমন কোনো কাজ করছেন, উনি সোশ্যাল মিডিয়া আপনাকে হয়তো ফলো করছে, আপনার কারো কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ নিচ্ছে, এবং আপনার যে কাজ, আপনার যে মেন্টালিটি, ওটাই কোথাও পার্টনারকে না একটা আকর্ষণ ফিল করাচ্ছে। উনি ভাবছে আপনার মধ্যে এত পরিবর্তন হলো কী করে, এটা কোথাও উনি ভাবছে আপনার মধ্যে সত্যি একটু ক্লাম নেচারটা এসেছে, কারণ আপনি অনেক দিন ধরে আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করেছেন, নিজেকে হিল করেছেন, এবং কোথাও আপনার লাইফে যারা নেগেটিভ পার্সন তাদেরকে কোথাও দূরে সরিয়ে আপনি টোটাল পজিটিভ ভাইব্রেশনে এই মুহূর্তে আসতে চলেছে। আপনার প্রতি একটা ইউনিভার্সের ব্লেসিং আসতে চলেছে দেখতে পাচ্ছি। ওকে, নিজেকে কোথাও ব্যালেন্স করতে শিখে গেছেন এই মুহূর্তে, মানে কথা বলার প্রতি একটা ভারসাম্য বজায় রাখতে শিখেছেন। সত্য কথা বলার যে ক্ষমতা, সেটা আপনার মধ্যে এসেছে, এবং আপনি না বুঝে শুনে মানুষের সাথে এই মুহূর্তে কথা বলছেন। আপনার টোটাল এই মুহূর্তে কেরিয়ারের প্রতি আপনার হয়তো ফোকাসড, এবং আপনি কেরিয়ারে এমন কোনো কিছু কাজকর্ম করছেন যার ফলে না পার্টনার নোকানটাকে চলে গিয়েও, থার্ড পার্টির কাছে চলে গিয়েও না আপনাকে দূর থেকে কোথাও ফলো করেছে দেখতে পাচ্ছি। এবং আপনার প্রতি আপনার এই মুহূর্তে ড্রেস আপ, আপনার কথা বলার স্টাইল, নিজেকে কোথাও একটা
ব্যালেন্স করতে শিখে গেছেন, হ্যাঁ, যার কারণে পার্টনার খুব আপনার প্রতি এই মুহূর্তে যাকে বলে আকর্ষণ ফিল করছে। উনি চাইছে আপনার সাথে যোগাযোগ করতে, কথা বলতে, কিন্তু পাস্টে এমন কোনো কিছু হয়েছে ওনার খুব লজ্জাবোধ লাগছে, হ্যাঁ। উনি কিন্তু এগিয়ে আপনার দিকে আসার জন্য, তো ওই নেগেটিভ এনার্জিগুলো, খারাপ বিষয়গুলো ওনার মনের প্রতি প্রচুর প্রভাব পড়ছে। আর আপনাকে উনি প্রচণ্ড মিস করে, কিন্তু আপনার কাছে আসার সাহসটা না এই মুহূর্তে উনি দেখাতে পারছেন না। ওনার মধ্যে হাইড করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, হ্যাঁ, কষ্ট পাচ্ছেন ভিতরে ভিতরে। আপনি যদি একবার ওনার দিকে এগিয়ে যান, তো আপনার পার্টনার আপনার কাছে কিন্তু ধরা দেবে, এখানে দেখতে পাচ্ছি। এবং পার্টনারও এটা চাইছে, হ্যাঁ, আপনি কোথাও নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন, আপনি এত শান্ত হয়ে গেছেন, এত চুপচাপ হয়ে গেছেন, এত যে ইগো ব্যাপারটা, যে রাগারাগি ব্যাপারটা আর পার্টনারের ওপর দেখাচ্ছেন না। পার্টনারও কি এরকম একটা কিউরিওসিটি ব্যাপার এসছে, সন্দেহ ব্যাপার এসছে আপনাকে জানার জন্য, আপনাকে চেনার জন্য। ওনার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছে, আপনার প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করছে, আপনার লাইফে কি চলছে, কি হতে চলছে, কেন এত আপনার পরিবর্তন, সেটা জানার জন্যে না উনি খুব উদ্বেগ হয়ে রয়েছে। এবং যেভাবে আপনি টেক কেয়ার করেন, ভালোবাসেন, হারমোনিয়াস লাভ গিফট করেন, সেইভাবে যে থার্ড পার্টির কাছে উনি পাচ্ছে, সেটা কিন্তু পাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই পার্টনার ভাবছে, কিন্তু এভাবে আপনার পরিবর্তনটা হলো কিভাবে, আপনি নিজে থেকে এত পরিবর্তন হলেন কিভাবে, নিজের প্রতি এত আকর্ষণ বোধ আনলেন কিভাবে, কেরিয়ারে এত সাকসেস এলো কিভাবে, হ্যাঁ, এইসব ভেবে ভেবেই উনি পাগল হয়ে যাচ্ছেন। এবং থাপটাটির কাছে অলরেডি উনি ভালো নেই, নানা সমস্যা, নানা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে। আপনার কাছে কোথাও না উনি আসতে চাইছে, কিন্তু আপনাকে ওনাকে ডাকতে হবে, হ্যাঁ, ওনার ইগোটা একটু আছে এখানে। ওকে, যদি বেসিক্যালি দেখি পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তো দেখি না, দেখুন থার্ড পার্টির সাথে যে পার্টনারের সম্পর্কটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই, হার্টব্রেক সিচুয়েশানে দেখছি। কারণ হচ্ছে পার্টনার হয়তো থার্ড পার্টির বিষয়ে এমন কিছু জানতে পেরেছে, যার কারণে পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টির প্রতি প্রচুর রাগ, জেদ, ইগো নিয়ে বসে আছে। হয়তো কোনো পার্সনের এন্ট্রি সেটা বুঝতে পেরেছে, অ্যান্ড না হলে অন্য কোনো বিবাহিত বা ম্যারেজ কাপেল হয়তো জানতে পেরেছে, বা হতেও পারে বিয়ে ঠিক হয়ে গেছে, এইরকম একটা জানতে পেরেছে। পার্টনার অলরেডি থার্ড পার্টির পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে, কিন্তু ওনার সামনে সত্যটা যে উঠে এসছে, উনি যে থার্ড পার্টির যে সত্যটা উনি জানতে পেরেছে, এত বিশ্বাস করতে, এত ট্রাস্ট করতো, একটা সম্পর্কটা খুব প্রচণ্ড মাখো ছিল, রোম্যান্স ছিল, মানে সম্পর্কটা ফ্যামিলি থেকে কারো কারো জানাজানি হয়ে গেছিলো থার্ড পার্টির ব্যাপারটা। কিন্তু এই মুহূর্তে ওনার সামনে কোনো কিছু একটা ব্যাপার উঠে এসেছে, সেটা থার্ড পার্টির লাইফে অন্য কোনো পার্সন, বা থার্ড পার্টি অলরেডি হয়তো ম্যারিড, যার কারণে পার্টনার খুব ট্রমার মধ্যে চলে গেছে, ডিপ্রেশনে চলে গেছে, এবং মনে মনে খুব রিগ্রেট ফিল করছে, রাতে ঘুমাতে পারছে না। এবং থার্ড পার্টির কাছ থেকে অবশ্যই উনি পালিয়ে আসতে চাইছেন, নিজের কাজের প্রতি ফোকাস করার কথা ভাবছেন, কিন্তু আগে যেসব মুহূর্তগুলো, মুভমেন্টগুলো, রোম্যান্সগুলো, হ্যাঁ, সেগুলো না খুব মনে পড়ছে পার্টনারে। হ্যাঁ, একটা হার্ট ব্রেক এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু থার্ড পার্টির কাছ থেকে অলরেডি উনি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু একটা ফিলিংস কিন্তু এই মুহূর্তে টোটালি কিন্তু থার্ড পার্টির যায়নি। থার্ড পার্টির প্রতি পার্সনের যে ফিলিংস, এখনও ট্রু ফিলিংস আছে, কিন্তু থার্ড পার্টিকে আপনার পার্টনার কিন্তু অ্যাকসেপ্টও করতে চাইছে না। এই মুহূর্তে থার্ড পার্টির কাছ থেকে পালিয়ে আসার চিন্তাভাবনা করছে, কারণ উনি এমন কিছু জানতে পেরেছে, এমন কিছু ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে গেছে না, এই মুহূর্তে হার্ট ব্রেক সিচুয়েশান। এই রিলেশনশিপটাকে খুব বোর ফিল হচ্ছে, বার্ডেন ফিল হচ্ছে, বোঝা ফিল হচ্ছে, এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, এবং যার কারণে আপনার কথা মনে পড়ছে পার্টনারের। এবং আপনি যদি ওনার সাথে কন্ট্যাক্ট করেন, তো থার্ড পার্টি আপনার পার্টনার অবশ্যই আপনার সাথে একটা কমিটমেন্টের জায়গায়, বোঝাপড়ার জায়গায় আসতে পারে, কারণ আপনার প্রতি একটা ইউনিভার্সের ব্লেসিং আছে। মানে অলরেডি আপনি ইউনিভার্সের কাছে আপনার পার্টনারের জন্য প্রে করেন, প্রার্থনা করেন, অনেক অনেক মেডিটেশন করেন। ওকে, তো যাদের আমি থার্ড পার্টি স্পেল করেছি তাদের জন্য তো একটা সুখবর, আপনাদের লাইফ থেকে থার্ড পার্টি টোটালি রিমুভ হচ্ছে, কিন্তু পার্টনার এখনও থার্ড পার্টিকে ভুলতে পারছে না, একটু পাস্টের ঘটনাগুলো মনে পড়ছে, কিন্তু অলরেডি আপনি কিন্তু আপনার পার্টনারের লাইফে ফিরে আসতে চলেছেন। ওকে, তো পার্টনার
এনার্জিটা খুব ভালো আজকে দেখলাম। থার্ড পার্টির সাথে সম্পর্কটা কিন্তু পার্টনারের অতটাও ভালো নেই দেখতে পেলাম। তো আপনার কাছে ফিরে আসতে চলছে। পার্টনার দেখতে পাচ্ছি থার্ড পার্টি রিমুভ করে দিচ্ছে। আর অবশ্যই এই রিডিংসটা ক্লেম করে নেবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। যাকে মানেন জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেও লিখতে পারেন। আর হোপোনোপোনো পেয়ার করবেন, কি পেয়ার করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই লাভ ইউ। আর রেড তারা মন্ত্র কিন্তু শুনবেন, চ্যান্ট করবেন, হনুমান চালিশা কিন্তু পাঠ করবেন। ওকে, তো রিডিংটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।